আমরা যেভাবে পৃথিবীটাকে দেখছি, রাস্তা দেখছি, মানুষ দেখছি, কত সুন্দর দেখছি, মসজিদ দেখছি, সে দেখতে পারবে না। আপনাদের সকলের কাছে আমার উদারত আহ্বান, এতিম ছেলে পাশে দাঁড়াবেন, যাতে করে এ চোখটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আবার ফিরিয়ে দেন, দৃষ্টিশক্তি ফিরে পাই। পুরো দেশবাসীর কাছে আমার আবেদন যে তার জন্য অবশ্যই আমরা একটু আগে আসি। তার চোখের দৃষ্টি ফিরে আসুক, আমরা সবাই চাই। আল্লাহ যেন তার চোখের দৃষ্টিকে আবার ফিরিয়ে দেয়। আমি ফকিরের মতো আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, তার পাশে দাঁড়ান, তার একটু সহযোগিতা করেন। আমার সন্তান হইলে কি করতাম সেই জায়গা থেকে ভেবে একটু আমরা কাজ করি। ইনশাল্লাহ হয়তোবা আল্লাহ তার চোখের জ্যোতি ফিরোই দিলেও দিতে পারে। আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কোরআনের একটা পাখি এইভাবে তার চোখের আলো নিভে যাবে আমরা কখনোই আশা করিনি। তার বয়স যখন 5 বছর, যখন বোঝা শেখে, তখন থেকে তার চোখের জ্যোতি কমতে শুরু করে। এখন যত বয়স বাড়তেছে তত সমস্যা বেড়ে চলেছে। মূলত মানুষ কোরআন যখন তেলাওয়াত করে অন্তত 2 ফুট 1.5 ফুট দূরত্বে রেখে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, কিন্তু আশিকের কথা যদি বলি, একদম মুখের সামনে চোখের সামনে ধরা ছাড়া তার অক্ষরগুলো সে চিনতে পারে না, পড়তে পারে না। এই মাদ্রাসার সবথেকে মেধাবী এবং নম্র ভদ্র সবথেকে সেরা ছাত্র হচ্ছে আশিক। তো আশিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা আশিক, এই সমস্যাটা কতদিন? আমি যখন বোঝা শিখি সেখান থেকে আমার চোখের সমস্যা, আমি চোখে কম দেখি, আমি চোখে দেখতে পারি না, আমার ঝাপসা দেখা হয়। আচ্ছা এখন এখন কি বর্তমান অবস্থা? এখন বর্তমান অবস্থা চোখ অপারেশন করতে হবে। তো অপারেশন করতে কত টাকা লাগবে? চোখ অপারেশন করতে প্রায় 3 লাখ টাকা লাগবে। আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে? আমার আম্মু আছে আর নানা আম্মু আছে। আচ্ছা, বাবা কোথায়? আমার বাবা আছে, তবে আমাদের খোঁজ খবর রাখে না। আমি যেদিন জন্মগ্রহণ করি বা আমি জন্ম পরের থেকে আমার আব্বা পিতার আমি দেখিনি। আমার বাবা কোনো খোঁজ খবর রাখে না, কোনো টাকা পয়সাও দেয়নি, খাতিবর্তি কোনো কিছু দেয়নি। মানে গিরগিটি রং পাল্টায়, কিন্তু মানুষ তার থেকে অতি দ্রুত রং পাল্টায়। মানুষের নাম গিরগিটি দেওয়াই উচিত ছিল। তো যাই হোক, আশিকের বাবা কিন্তু থেকেও নাই, আশিকের বাবা থেকেও নাই। এই এতিম ছেলেটার পাশে আপনারা দাঁড়াবেন, তাকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের জায়গা থেকে যা যা করা লাগে আমরা করব, কিন্তু আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে যদি না দেন আমরা কিছুই করতে পারি না। বালিয়াডাঙ্গা নুরেহারা মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি আছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই আপনার নাম কি? আমরা হাফেজ সাদাত হুসাইন, আমার বাসা এই পাশের গ্রামে বারাইখালী গ্রাম। আমি মাদ্রাসা প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ 4 বছর যাবত দায়িত্বে আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে এতিম ছেলেটা কতদিন আছে আপনার কাছে? আমার এখানে মাদ্রাসার শুরুতে আমার কাছে আছে। আমি প্রথমে যে ছেলেটা নিয়ে আসছিলাম, বাসায় ঘোরাঘুরি করছিল, আমরা যে কোনো ভাবে সন্ধান পাই যে ছেলেটা অসহায়, ছেলেটার কেউ নাই এবং ছেলেটাকে খরচ দেওয়ার মতো কেউ নাই। তখন আমরা ভাবছিলাম একটা ছেলে, আমরা যে কোনো ভাবে জানতে পারছিলাম যে ছেলেটা অনেক ভদ্র নম্র। এখন আমরা ভাবছিলাম যে কোনো ভাবে ছেলেটা অমানুষ হয়ে যাবে, আমার পড়াশোনা না করলে যে কাজগুলো করে বেড়ায় এটা আমরা যে কোনো ভাবে সহ্য করতে পারছিলাম না। বিধায় আমরা আমার মাদ্রাসা আরেকটা হুজুর আছে, সে হুজুর সহ আমি যাই তাকে নিয়ে আসছিলাম, মাদ্রাসায় নিয়ে আসছিলাম এবং তাকে চিকিৎসার জন্য আমরা দায়ভারও নিয়েছিলাম যে হ্যাঁ তার চিকিৎসার জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ। সে প্রেক্ষিতেই আমরা তাকে অনেক জায়গায় দেখাইছি, ডাক্তার চক্ষু হাসপাতালে দেখাইছি, গোরস্থানের সামনে একটা স্যারের দেখাইছি, ডাক্তারের চক্ষু ডাক্তার, তাকে দেখাইছি, ইসলাম বিশ্ববিদ্যালয় ওইখানে দেখাইছি, গোপালপুর বাজার জাকির স্যার নামে একটা ডাক্তার আছে, উনি অনেক ভালো ডাক্তার, ওনাকেও দেখাইছি। এভাবে তারপরে সর্বশেষ আমরা দেখাইছি ঢাকা ফার্মগেট ইসলামী ইস্পাহানি চক্ষু হাসপাতাল, এখানে দেখাইছি। আর্থিকভাবে তখন আমাদেরকে বলেছিল যে 80,000 টাকা হলে 2টা চোখ মোটামুটি অপারেশন করা যায়, কিন্তু তখন 80,000 টাকাও ম্যানেজ করা আমাদের সম্ভব হয়নি। আমরা অল্প কিছু টাকা ম্যানেজ করেছিলাম, প্রায় 20-30 হাজার টাকার মতো, 40,000 টাকার মতো ম্যানেজ করেছিলাম খুব কষ্ট করে। আমি, আমার হুজুর এবং আমাদের এলাকাবাসী যারা আছে সবাই
সবাই তাকে সাহায্য করেছে, কারণ সে ছেলেটা এলাকার সবার মধ্যমণ হিসেবে থাকে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা যতটুকু পারেছি আমরা সহযোগিতা করেছি। করে আসলে এই টাকায় চিকিৎসা হওয়া সম্ভব ছিল না, বিধায় এখনো চিকিৎসা করা হয়নি। এখন বর্তমান চোখের যে অবস্থা, এখন থেকে 3 দিন আগে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বলেছে অতি দ্রুত চিকিৎসা করাতে হবে, তাও ভারতে। তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে কেমন খরচ হইতে পারে। তা এখন ডাক্তার অলরেডি বলে দিয়েছে প্রায় 3 লক্ষ টাকা মতো প্রয়োজন। আসলেই আমাদের যেখানে 80,000 টাকা গুছানো সম্ভব হয়নি, আমরা কিভাবে 3 লক্ষ টাকা গুছাবো? তাই দেশবাসী, আপনাদের সকলের কাছে আমার উদারত আহ্বান, আপনারা সবাই আমার এই মাদ্রাসার এই ছেলেটার কাছে একটু দাঁড়াবেন, এতিম ছেলে পাশে দাঁড়াবেন, যাতে করে এই চোখটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আবার ফিরিয়ে দেন, দৃষ্টিশক্তি ফিরে পায়, যাতে করে আবার নিজে কোরআন পড়ে অন্যের কাছে কোরআন পৌঁছায় দিতে পারে এবং ইসলামের জন্য কাজ করতে পারে। আপনার এদিকে আগে আসবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার একজন প্রতিবেশীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব, এবং যেহেতু আমাদের আশিক একজন প্রতিবেশী মানুষ, যার কারণে এই প্রতিবেশী ভাই তার সম্পর্কে আরো বিস্তারিত ভালো আমাদেরকে তথ্য দিতে পারবে। আচ্ছা, এই ছেলেটা কিভাবে চেনেন আপনি? এই ছেলেটা আজ থেকে প্রায় 5 বছর আগে হেফজোখানাটা এখানে প্রতিষ্ঠিত হয়। সে মতো অবস্থায় পাশে একটা টিনের ছাবড়া করেই মাদ্রাসার কোনো রকম শুরু করা হয়। তখন থেকে আমাদের মাদ্রাসার বড় হুজুর সাদত ভাই মাদ্রাসার দায়িত্বটা নেন। নেওয়ার পর থেকেই ছেলেটা আমাদের এখানে আসে। আমার মাদ্রাসার সাথে লাগোয়াই আমার বাড়ি, তো তখন থেকেই দেখে আসছি। প্লাস পাশে আমার দোকান আছে, দোকানদারি করি। এরা আমার দোকান থেকেই যা খাবার সকাল বিকাল কেনাকাটা করে খাই। তো দেখে আসছি এত ভদ্র এত নম্র ছেলে এই প্রতিষ্ঠানে আর একটা মিলা কষ্ট। তো এই মতো অবস্থায় আমরা হয়তো বা জন্ম অন্ধত্ব একটা আলাদা জিনিস, যেটা জন্ম থেকে যদি কেউ অন্ধ থাকে, সে পৃথিবীর কোন গাছটার পাতা সবুজ কোন গাছটার পাতা হলুদ বা কোন জিনিসটার রং কেমন সে কিছুই বোঝে না, প্রো ব্লাইন্ড। তো এ ছোটকাল থেকে পৃথিবীটা দেখে আসছে, কালার বুঝতেছে, মানুষ কেমন বুঝতেছে, পশু কেমন বুঝতেছে, এখন সেটা হারায় যেতে বসেছে। তো আমাদের দায়িত্বটা কি? আমরা তো সুন্দরভাবে চলতেছি, আমরা তো সবকিছু দেখতেছি, তাহলে এও তো দেখার অধিকার রাখে। তো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে কিছু করার, কিছু দেবার, কিন্তু আমাদের তেমন কোনো বড় কোনো কিছু করার মতো সামর্থ্য বা বড় কিছু দেওয়ার মতো পরিবেশ হয়তো বা আল্লাহ আমাকে দেবে কিনা জানি না, তবে এখন আপাতত নাই। যদি থাকতো আমরা বসে থাকতাম না। তো আমরা অনেক চেষ্টা করেই তাকে এই পর্যন্ত নিয়ে এসেছি, এবং এখন দেশের ভিতরে তার চিকিৎসা হয়তো বা আর সম্ভব না, যেহেতু তার চোখের জন্য ডাক্তার দেখানো হয়েছে, সে আমাদের থেকে ভালো বোঝে। সে বলছে যে দেশে তার আর চিকিৎসা সম্ভব না, তাকে অবশ্যই ইন্ডিয়াতে নিয়ে যাওয়া উত্তম। তো সে সেভাবে কাগজপাতি প্রসেসিং করে দিয়েছে। পুরো দেশবাসীর কাছে আমার আবেদন যে তার জন্য অবশ্যই আমরা একটু আগে আসি। আমরা যেভাবে পৃথিবীটাকে দেখছি, রাস্তা দেখছি, মানুষ দেখছি, কত সুন্দর দেখছি, মসজিদ দেখছি, সে দেখতে পারবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। আমরা সবাই নিজের মানবতার দিক থেকে এগিয়ে আসি, তার চোখের আবার সেই জন্মের পরে সে যেমনভাবে দুনিয়া দেখতো আবার সেভাবে দেখুক। আল্লাহর কাছে এতটুকুই প্রত্যাশা, বা আপনাদের কাছে আমার এতটুকুই প্রত্যাশা, আপনার সন্তান হইলে কি করতেন বা আমার সন্তান হইলে কি করতাম, নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করি এবং সাহায্যের হাত প্রসারিত করি, বাড়িয়ে দেই। এখন কত টাকার প্রয়োজন আছে বলে দিন। তো আমরা প্রাথমিক অবস্থায় যখন ওকে ডাক্তার দেখাইছিলাম তখন 80,000 টাকায় তার চিকিৎসা করা হয়তো বা সম্ভব হচ্ছিল, কিন্তু আমরা তখন সেটা জোগাড় করতে পারি নাই। এখন কাল বিলম্ব হয়েছে, অনেক দিন চলে গেছে, এখন চোখের অবস্থা আরো খারাপ। এই মুহূর্তে তাকে ইন্ডিয়ায় নিতে হবে। তো এই মুহূর্তে তাকে 3 লক্ষ টাকার প্রয়োজন। আমি ফকিরের মতো আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, তার পাশে দাঁড়ান, তার একটু সহযোগিতা করেন। আমি এতটুকুই বলবো, আমার জায়গা থেকে আমি করছি, আপনার জায়গা থেকে আপনি করেন, এতটুকুই। আমার সন্তান হইলে কি করতাম সেই জায়গা থেকে ভেবে একটু আমরা কাজ করি। ইনশাল্লাহ হয়তোবা আল্লাহ তার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেও দিতে পারে। আমি আমার চোখের দৃষ্টি আবার ফেরত পেতে চাই। আমি হাফেজ হতে চাই, আমি একটা ভালো মানুষ হতে চাই। যদি আমি না পড়তে পারি তো আমি ভালো মানুষ হতে পারবো না। কারণ আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে আমি পবিত্র কোরআন শরীফ হেফজ শেষ করতে পারি এবং হাফেজ হতে পারি। আমি যেন আবার খুব ভালোভাবে দেখতে পারি, আমি আবার আমার চোখের দৃষ্টি ফেরত পেতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। কোরআনের পাখি আশিক
তার চোখের দৃষ্টি ফিরে আসুক, আমরা সবাই চাই। আল্লাহ যেন তার চোখের দৃষ্টিকে আবার ফিরিয়ে দেয়। এই আশিকের চোখের দৃষ্টি ফিরাইতে হলে তাকে দরকার ভালো চিকিৎসা এবং অর্থের। তো আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা অনুরোধ জানাচ্ছি, যারা মানবিক মানুষ আছেন তারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং কোরআনের পাখি যেন চোখের আলো নিভে না যায় সেই চেষ্টা আমি আপনি সবাই করব। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।